আমেরিকার গোয়েন্দাগিরি, তাও আবার কলকাতায় গোপন ডেরা। বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত নথি থেকে জানা যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নয়াদিল্লি এবং কলকাতায় গোপন ঘাঁটি গেড়েছিল। কি শুনে অবাক হচ্ছেন? তবে এটাই সত্যি। ঠান্ডা যুদ্ধের সময়কালে সিআইএ এর সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্ক ছিল। সম্পর্ক কতটা গভীর ছিল সেটাই আজকে আপনাদের বলি। 1963 সালে রাষ্ট্রপতি জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নথি থেকে এই তথ্য সামনে এসেছে। মার্কিন জাতীয় আর্কাইভস এবং রেকর্ডস প্রশাসন দ্বারা প্রকাশিত রেকর্ড অনুযায়ী ভারত এবং বিশ্বব্যাপী আরো বেশ কয়েকটা জায়গায় গোপন কার্যক্রমকে নির্দেশ করছে। প্রকাশিত নথি অনুযায়ী সিআইএ নিউ ইয়র্ক বিভাগ ভারতের নয়াদিল্লি এবং কলকাতা, পাকিস্তানের রাওয়ালপিন্ডি, শ্রীলঙ্কার কলম্বো, ইরানের তেহরান, দক্ষিণ কোরিয়ার সিওল এবং জাপানের টোকিও সহ একাধিক জায়গায় গোপন ঘাঁটি তদারকি করেছিল। অভিযোগ রয়েছে যে আটক ব্যক্তিদের আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই আটক করে রাখা হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, অর্থাৎ যখন ডোনাল্ড ট্রাম্প এর আগের টার্মে রাষ্ট্রপতি ছিলেন তখনই তিনি নির্দেশ দিয়েছিলেন। আমেরিকার জাতীয় আর্কাইভ তাদের ওয়েবসাইটে প্রায় 2200 পূর্বে শ্রেণীবদ্ধ নথি প্রকাশ করেছে। এটা কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত 6 মিলিয়নেরও বেশি পৃষ্ঠার রেকর্ড। তাতে যেমন ছবি রয়েছে তেমনি অন্যান্য বিষয়ও রয়েছে। এবার সেগুলো প্রকাশ্যে এলো। সিআইএ এর গোপন স্থাপনা, যা প্রায়ই কালো স্থান হিসেবে পরিচিত, ঐতিহাসিকভাবে গোয়েন্দা কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়ে আসছে, যার মধ্যে নজরদারি, গুপ্তচর বৃত্তি এবং কিছু ক্ষেত্রে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক এবং জিজ্ঞাসাবাদও করা হয়। সংস্থাটা দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী এই ধরনের ঘাঁটি পরিচালনা করার জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে ইউক্রেন, যেখানে তারা রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা প্রচেষ্টায় জড়িত বলে জানা গিয়েছে। প্রেস সচিব ওয়াশিংটন থেকে কি বলেছেন ক্যারোলিন লেভিট, শুনবো। Trump also promised maximum transparency and a commitment to rebuild the trust of the American people in our intelligence community. Part of that promise was to fully release previously classified records related to the assassination of former President John F. Kennedy, and he made that happen yesterday. This historic release consisted of approximately 80,000 pages of previously classified records that are now published. The records are available to access either online at archives.gov/JFK or in person, accessible to the American people at the National Archives in College Park, Maryland. Records that are currently only available for in-person viewing are being digitized and will be uploaded in the coming days. সিআইএ এর সঙ্গে ভারতের সম্পর্ক কতটা গভীর? বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময়কালে সিআইএ এর সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্ক ছিল। 2013 সালে একটা গোপন নথি প্রকাশ করে যে ভারত 1962 সালে চীনা ভূখণ্ডে নজরদারি অভিযানের সময় সিআইএ চালিত ইউ-2 গুপ্তচর বিমানে জ্বালানি ভরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ওড়িশার চরবাটিয়া বিমান ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। স্বাধীনতার পর ভারত তার গোয়েন্দা কাঠামো তৈরিতে আমেরিকান সহায়তা চেয়েছিল। 1949 সালে ভারতের গোয়েন্দা ব্যুরোর পরিচালক টিজি সঞ্জীবী সিআইএ এর সঙ্গে সহযোগিতা করেছিলেন, মূলত কমিউনিস্ট চীনের উপর নজরদারি করার জন্য। 1950 সালে চীন তিব্বত দখলের পর সিআইএ সহায়তায় ভারত তিব্বতী প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা করেছিল। এরপর 1959 সালে দলাই লামার ভারতে পালানোর ক্ষেত্রেও সিআইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1962 সালে চীনের সঙ্গে সীমান্তে সংঘাতের পর সংস্থাটি আরো গোয়েন্দা সহায়তা প্রদান করে, যার মধ্যে ছিল চীনা ভূখণ্ডের ওপর দিয়ে ইউ-2 গোয়েন্দা বিমানের জন্য ওড়িশার চরবাটিয়াতে একটা গোপন সামরিক ঘাঁটি স্থাপন করা। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন আশঙ্কা করেছিলেন যে দল নয়, বদলার পথেই হাঁটবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু খেলা যে উল্টে যাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি বাইডেন। এবার প্রাক্তন ইউএসএ প্রেসিডেন্টের বিশেষ ছাড়পত্র তুলে নিলেন ট্রাম্প। এর ফলে দেশের আর কোনো গোপন নথি হাতে পাবেন না বাইডেন। একসময় বাইডেনই সেই পথ দেখিয়েছিলেন। 2021 সালে আমেরিকান প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ট্রাম্পের বিশেষ ছাড়পত্র কেড়ে নিয়েছিলেন বাইডেন। এবার ক্ষমতায় ফিরে পেয়ে বাইডেনকে সেই কথাই মনে করিয়ে দিলেন ট্রাম্প। 2021 সালে ক্ষমতায় আসার পর ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র তুলে নিয়েছিলেন জো বাইডেন।
সেই সময় তিনি বলেছিলেন ট্রাম্পের আচরণ প্রমাণ করে তিনি আর গোপন গোয়েন্দা তথ্য পাওয়ার উপযুক্ত নন। এবার তুলে নেওয়া হলো বাইডেনের নিরাপত্তার ছাড়পত্র। এর ফলে আমেরিকার গোপন তথ্যাবলী আর বাইডেন হাতে পাবেন না, তার কাছে আর কোনো গোপন খবর পৌঁছবে না। ক্ষমতাচ্যুত হলেও প্রাক্তন প্রেসিডেন্টেরা এই সুবিধে পেয়ে থাকেন। নিজের এক্স হ্যান্ডে ট্রাম্প লিখেছেন, বাইডেনের গোপন তথ্য পাওয়ার আর কোনো প্রয়োজন নেই, আমরা তার এই সংক্রান্ত নিরাপত্তার ছাড়পত্র প্রত্যাহার করছি। প্রতিদিন তার কাছে যে গোপন খবরগুলো যেত তার যাবে না। এই উদাহরণটা তৈরি করেছেন বাইডেন নিজেই। 2021 সালে তিনি আমার নিরাপত্তার ছাড়পত্র তুলে নিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন আমাকে যেন জাতীয় নিরাপত্তার আর কোনো খবর না দেওয়া হয়। প্রাক্তন প্রেসিডেন্টের এই সুবিধে প্রাক্তন প্রেসিডেন্টরা পেয়ে থাকেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প নেতানিয়াহুকে পাশে রেখে বলেন, গাজা স্ট্রিপ দখল নেবে আমেরিকা, ওটা নিয়ে আমরা কাজ করব, আমরা সেটা দখল করব আর ওখানে বিস্ফোরণ না হওয়ার সমস্ত বোমা এবং অন্যান্য অস্ত্রকেও নষ্ট করে দেবার দায়িত্বে থাকবো। গাজায় যেসব আবাস বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা পরিষ্কার করে সেখানে আর্থিক উন্নয়নের পথ প্রশস্ত করবে আমেরিকা, যে আর্থিক উন্নয়নের কারণে গাজার মানুষের সামনে প্রচুর চাকরির দরজা খুলে যাবে, মিলবে গাড়ি। কি বলেছেন এই বিষয়ে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনেন। The only reason the Palestinians want to go back to Gaza is they have no alternative. It's right now a demolition site. This is just a demolition site. Virtually every building is down. They're living under fallen concrete that's very dangerous and very precarious. They instead can occupy all of a beautiful area with homes and safety, and they can live out their lives in peace and harmony instead of having to go back and do it again. The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. Do a real job, do something different. Just can't go back. If you go back, it's going to end up the same way it has for 100 years. I'm hopeful that this ceasefire could be the beginning of a larger and more enduring peace that will end the bloodshed and killing once and for all. With the same goal in mind, my administration has been moving quickly to restore trust in the alliance and rebuild American strength throughout the region. And we've really done that. We're a respected nation again. A lot's happened in the last couple of weeks. We are actually a very respected nation again. I ended the last administration's de facto arms embargo on over. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।